মোবাইল চুরির অপবাদ দিয়ে যারা এই নির্যাতন চালাচ্ছেন তাদের একজন ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য, অন্যজন সাবেক। পাশাপাশি নির্যাতিতার শরীরে ঢালা হচ্ছে গরম পানি। নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মহেশপুর গ্রামে এভাবেই নির্যাতন চালানো হয় ওই গ্রামের চৌকিদার মহরত আলীর স্ত্রী শারমিনকে। শারমিন জানান, প্রথমে মুখে কাপড় বেঁধে লাঠি দিয়ে মারধর করে বিষ্ণুপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইসহাক মিয়া। এ সময় তার সাথে ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল হোসেন সহ বেশ কয়েকজন। তার কোনো কথাই শোনা হয়নি এ সময়। ইসহাক নাম্বারে আমার মুখে গামছা বাইন্দা গরম পানি আন, গরম পানি আন। গরম পানি না পরে হুসুনি আমার হাতের মাঝে জাতাদা ধরছে, জাতাদা ধরে ধীরে যতক্ষণ গরম পানি ডালতারস। আমার এখানে কেউ নাই, আমি ছোট ছোট 5টা বাচ্চা, আমার এখানে আপন বলতে কেউ নেই। এরা কয়দিন বাদে বাদে ইসহাক নাম্বার আমার এরকম সমস্যা করে। এটা বিচার তো চাই, বিচার চাই, এটা মার চেহারা বিচার চাই। আমিও ছিলাম না সময় বাড়িতে, আমি ছিলাম বিজয়নগর হাজিরা দিতে গেছিলাম। আমি গ্রাম পুলিশের চাকরি, আমি হাজিরা দিতে গেছি। তারপরে তারা সম্বন্ধ করছে, করার পরে আমি বাড়িতে শুনছি। শারমিনের উপর প্রকাশ্যে এমন নির্যাতনের ঘটনা ঠেকাতেও এগিয়ে আসেনি কেউ। তবে ঘটনার নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। মহিলারা মারতে পারে না, মহিলারা পুরুষ মারছে, মারাটা অন্যায়। এই নির্যাতন থেকে রেহাই দেওয়ার জন্য তাদেরকে শক্ত হাতে তাদের আইন শৃঙ্খলা আওতায় নিয়ে এসে তাদের বিচার করা উচিত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। শারমিনকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বর্তমান ও সাবেক 2 ইউপি সদস্য সহ 4 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও 4 জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় একটি মামলা করেছেন শারমিন। এরই মধ্যে সাবেক ও বর্তমান 2 ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যে মেম্বার আছেন তারা দীর্ঘদিন যাবৎ মহিলাকে নানানভাবে নানান ছলনায় কুপ্রস্তাব দিয়ে আসছিল। মহিলা রাজি না হয় তাকে সুযোগ মতো বা একটা ঘটনার প্রেক্ষিতে বা কোনো একটা ছুতা ধরে তাকে উক্ত ঘটনাটা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। আর চেয়ারম্যানের বিষয়টা মহিলা কোনো অভিযোগ করেনি, আর এটা তদন্তাধীন। এর পিছনে আরো কারো উস্কানি বা কারো হাত আছে কিনা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। নির্মম এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাছরাঙা নিউজ ডেস্ক।